চট্টগ্রাম এবং পার্বত্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ধীরে ধীরে নামছে পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। তবে এখনও অনেক এলাকা প্লাবিত রয়েছে। বৃহত্তর চট্টগ্রামে বন্যা এখন পর্যন্ত 51 জন মারা গেছেন বলে জানিয়েছে প্রশাসন। এদিকে আগামী 48 ঘন্টায় সিলেট এবং রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দোহাজারীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চিত্র। জমে আছে কোমর সমান পানি, ব্যাহত হচ্ছে যান চলাচল। বিমানবন্দরে এসেছিলাম একটা বাইকে বিদেশে পাওয়ার জন্য। এখন আমরা 2 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এখানে পানি অনেক হয়েছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যেতে পারতেছে না, এখানে দাঁড়ায় থাকছি। অনেক মানুষ কষ্টে, আমাদের জীবন এখন বন্যার বাঁধে ডুবে গেছে, ঘর বাড়ি সব। সাতকানিয়া, বাঁশখালী সহ চট্টগ্রামের 6 উপজেলায় বন্যার উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে পানি। তবে এখনও পানিবন্দী অনেক এলাকার মানুষ। ত্রাণ বিতরণে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব। যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। কক্সবাজারের নিম্নাঞ্চল থেকেও নামছে পানি, তবে কমেনি দুর্ভোগ। এখনও পানিবন্দী 1,500-এর বেশি মানুষ। প্রশাসনের হিসেবে ক্ষতিগ্রস্ত জেলার অন্তত 5 লাখ মানুষ। ঘরবাড়ি প্রায় ভাঙি যায় গই ওতে প্রায় আর জিনিসপাতি বেশি হতিও একটু কম মিলে এখন আবার বাড়ি যাবে বেশি। বান্দরবানে বিপদ সীমার নিচে নেমেছে সাঙ্গু ও মাতামুহুরীর পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আমাদের ঘরের সম্পূর্ণ মালামাল ভাইসে চলে গেছে, কিছুই বাইর করতে পারি নাই। এই বন্যায় আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার দোকান আর বাসা বাড়ির মালামাল কিছু দিতে পারি নাই। এখন যা আছে এগুলো নিয়ে দেখি আবার কিছু শুরু করতে পারি কিনা। একই চিত্র রাঙামাটি, খাগড়াছড়িতে পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এখন বড় চ্যালেঞ্জ। কুমিল্লায় ভারী বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা, ডুবে যায় সড়ক। এতে ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। এদিকে সিলেট ও রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিতে বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সাদাত শাহেদ, স্টার নিউজ।